মা দারুন, চলো রেসিপিটা দেখিয়ে দিই। হ্যাঁ সোনা বাবা, একদম, চলো তাহলে রেসিপিটা দেখিয়ে দিই। প্রথমে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডাল সুন্দরভাবে ভেজে যখন সুগন্ধ উঠবে নামিয়ে ফেলবে। একটা পাত্রে গরম জল বসিয়ে জলটা যখন ফুটবে ওই মুগ ডালটা দিয়ে দেবে সুন্দরভাবে ধুয়ে। এদিকে আমি গোবিন্দভোগ চাল সুন্দরভাবে ধুয়ে নিলাম। মুগ ডালটা সুন্দরভাবে যখন মুখটা ফেটে যাবে তখন ওই গরম জলের মধ্যে আবার ওই গোবিন্দভোগ চালটা দিয়ে দেবে। এদিকে আমি খিচুড়ির মশলা রেডি করছি। কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফেললাম। কেটে রাখা টমেটোও দিয়ে ফেললাম। এরপরে পরিমাণ মতো নুন দেব যাতে টমেটোটা সুন্দরভাবে সিদ্ধ হয়। ওদিকে ডাল চালটা সুন্দরভাবে ফুটছে। এদিকে আদা বাটাটা শিলপাটায় সুন্দরভাবে বেটে নিলাম। বাটার পরে মশলা কষানো হয়ে গেছে। আদা, হলুদ, জিরের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষাচ্ছি। এখন আদাটা একটু বেশ ভাজতে হবে। সুন্দর যখন গন্ধ বের হবে তখন এই মশলাটার মধ্যে একটু চিনি দিয়ে দেবে স্বাদ মতো। এদিকে ডাল চালটা সুন্দরভাবে সিদ্ধ হওয়ার পরে আমি ওই মশলাটা তুলে সিদ্ধ ডাল চালের মধ্যে দিয়ে ফেললাম। দিয়ে সুন্দরভাবে এখন নাড়াচাড়া করে ফেলছি। হয়ে গেল আমার খিচুড়ির সব উপকরণ দেওয়া রেডি। ঝাল যদি পছন্দ করো তাহলে একটু গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে ফেলো। এবার আর কিছু করতে হবে না, অনবরত একটু নাড়াচাড়া করতে হবে। চলো, খিচুড়ির সাথে তো বেগুনই, ডিম ভাজা না হলে জমে না। এদিকে ব্যাটার গোলানো হয়ে গেছে। পাতলা পাতলা বেগুন কেটে ওই ব্যাটার মধ্যে চুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। এরপরে আমি ডিম ভেজে নেওয়ার জন্য রেডি করব। বর্ষাকাল হলে একটু দেখবে খিচুড়ি খাওয়ার জন্য মনটা বেশ ব্যাকুল হয়, তাই না? খিচুড়ি তো আমার রেডি হয়ে গেছে, চলো এখন বেড়ে ফেলি। খিদে যে আর সহ্য হচ্ছে না। বাবুন তো পাঁপড় ভাজা দেখতে পেয়ে নাচানাচি আরম্ভ করে ফেলেছে। খিচুড়ির সাথে এরকম বড় বড় আলু হলে কিন্তু বেশ ভালো লাগে। খিচুড়ির সাথে কি কি আইটেম হয়েছে চলো তোমাদেরকে দেখাই। ডিম ভাজা, বেগুন ভাজা, বেগুনি, সাথে আছে পাঁপড়। সার্ভ করা হয়ে গেছে। চলো এখন বাবুনের এক্সপ্রেশন দেখি। দাদা দাদা আগে খেতে দাও, তারপরে বলবো তো কেমন হয়েছে। সত্যি বলতে মা, ওয়াও। থ্যাংক ইউ সোনাই।